রিমা এবং মিলি দুজনে চাচাতো বোন একসাথে কলেজে যায়। বেশিরভাগ সময় তাদের একসাথে দেখা যায়। রিমা শোন, তুই কিছু বুঝতে পারিস না আমি তোকে কতটা ভালোবাসি। মিলি, তুই তো বুঝা ওকে। আমি কি বলবো নাহিদ ভাই? শোনো নাহিদ ভাই, আমি তোমাকে আগেও বলেছি তোমার আমার সম্পর্ক কেউ মেনে নেবে না। তুমি তো জানো প্রতিবেশী হিসাবে তোমাদের সাথে আমাদের সম্পর্ক মোটেও ভালো না। আমাদের দুই পরিবার যদি জানতে পারে, আমাদের দুজনের শেষ রক্ষা হবে না। সেটা তুই আমার উপর ছেড়ে দে। তুই একবার বল আমি বিয়ের প্রস্তাব পাঠাবো। তোকে আমি ছোটবেলা থেকে খুব পছন্দ করি। কিন্তু আমি তোমাকে পছন্দ করি না। প্লিজ আমাদের যেতে দাও। পরদিন সকালে আবার নাহিদ কলেজ থেকে ফেরার সময় দাঁড়িয়ে থাকে। রিমা শোন। প্লিজ নাহিদ ভাই, আমি তোমার প্রস্তাবে রাজি না। আচ্ছা শোন, একটা সুসংবাদ আছে। আমি আর্মিতে চাকরি পেয়েছি। তোর বাবাও তো চাকরি করে। তোর বাবার সাথে তো আমার সম্পর্ক খারাপ না। দেখবি সবাই এবার মেনে নিবে। না নাহিদ ভাই, আমার পরিবার তোমাদের পছন্দ করে না, আর আমি পরিবারের বিরুদ্ধে যাব না। তুই খুব সুন্দরী, এই জন্য তোর এত অহংকার। ঠিক আছে, আমি তোর চেয়েও সুন্দরী মেয়েকে বিয়ে করব। নাহিদ ভাই, এখানে একা একা কি করছো? নাহিদ ভাই, তোমাকে একটা কথা বলি। বল, কি বলবি? রিমা অন্য একটা ছেলের সাথে রিলেশন করে, এজন্য ও রাজি হচ্ছে না। আর সত্যি বলতে, ছোট চাচা চাচি তোমাদের পছন্দ করে না। ঠিক আছে, যা তুই। আর একটা কথা বলি। বল। আমি আমি কি আমি করছিস? বল কি বলবি। আমি তোমাকে খুব ভালোবাসি। কি হো, ও এজন্য রিমার নামে বদনাম করছিস? না নাহিদ ভাই, তুমি ভুল বুঝছো। চুপ কর, আমি এতটা বোকা নই। ও কাকিমা, তোমার মেয়ে আমাকে বলতেছে সে আমাকে ভালোবাসে। সামলাও, নতুবা খুব খারাপ হবে। আমি দেখতেছি বাপ, ওর ব্যবস্থা আমি করব। নাহিদ চলে যায়। ভালোবাসা বের করছিস? তুই জানিস না ওরা বড় লোক, আমরা গরিব। রিমার মতন ভাগ্য তোর নই। কেন এসব বলতে গেলি? নাহিদ ভাই রিমার পিছনে এত সময় দেয়, রিমা পাত্তা দেয় না। কত হাতে পায়ে ধরে। ছোট চাচারা তো রাজি না। আর আমি? চুপ কর পোড়ামুখী। তোর বাপের কি আছে নুন আনতে পান্তা ফুরায়? তুই কি রিমার মতন অত সুন্দরী নাকি যে তোরে নাহিদের মতন ছেলে বিয়ে করবে? আর কখনো এসব যেন শুনি না। মা, মিলির কত বড় সাহস! আমাকে বলে আমি তোমাকে ভালোবাসি নাহিদ ভাই। কি বলছিস এসব? চল তো। থাক মা, আমি ওর মায়ের কাছে নালিশ করেছি। চিন্তা করো না। ঠিক আছে। পরদিন সকালে। ও মিলির মা, কই গো? আরে আপা, তুমি বসো।
আমি বসবো না। শোন, তোর মেয়ে যেন আমাদের বাড়ি আর না যায়, মনে রাখিস কথাটা। জি আপা, ও আর যাবে না। শুনেন আপু, ওই মেয়েটার পাশে ছেলেটা কে? ওর বয়ফ্রেন্ড। নাহিদ খোঁজ নিয়ে দেখে রিমার একটা ছেলে নয়, অনেকগুলো ছেলের সাথে রিলেশন। কিরে বাপ, খাবি না? না মা। কি হয়েছে নাহিদ, আমাকে বল। কিছু না মা। মা, তোমরা আমার জন্য মেয়ে দেখো, আমি বিয়ে করব। কালকেই তো চলে যাব চাকরিতে, ছুটিতে এসে বিয়ে করব। নাহিদ চলে যাচ্ছে। পাশে নাহিদে চোখ চায়, দেখে মিলি মন খারাপ করে গাছের পিছনে থেকে নাহিদকে দেখছে আর চোখ মুছছে। নাহিদের খুব খারাপ লাগে। নাহিদ চলে যায়। কিছুদিন পর একদিন একটা ছেলে মিলিকে কলেজে যাওয়ার সময় দেখে পছন্দ হয়। মিলিকে বিয়ে করে নিয়ে যায় নতুন বাড়িতে।